চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর দেখে তো বুঝতেই পারছো আশা করি যে আমি এখন কোথায় আছি। আমি এখন আছি আমার দিদির বাড়িতে। হ্যাঁ, আমরা সোমবার দিন চলে এসেছি। আর তারপরে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। সোমবারে শিবরাত্রি করেছিলাম রোববার দিন, আর সোমবারে আমরা শিব পুজো টুজো আবার করে মানে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আমরা চলে আসি, এই বিকাল নাগাদ চলে আসি। তো এখন তো আপাতত দিদির বাড়িতেই আছি, কেন গুনগুনের পরীক্ষা আছে আবার এই সেপ্টেম্বরের 23 তারিখ থেকে, তার জন্য ওকে নিয়ে এলাম। আর গুনগুন আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। আর যেটুকু মানে একটুখানি আছে আর কি, ওর কানের সমস্যাটা, সেটা ওষুধ চলছে, তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, ঠাকুর করে যিনি ভালো থাকে শরীরটা, ওই পরীক্ষাটা ভালো করে দিতে পারে। আর এখন তো আপাতত আছি মোটামুটি কিছুদিন, কয়েকটা দিন আছি এখানটায়, তারপরে একবারেই যাব। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের আপডেট কি করছি না করছি। তো যাই হোক, চলো তাহলে এখন ছাদে এলাম। ছাদে কিন্তু রোদটা অনেক, খুব কড়া রোদ উঠেছে, তার জন্য দেখতেই পারছো ঠিক মতন তাকাতেও পাচ্ছি না, ভালো করে ভিডিওটা করতেও পারছি না। তা চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এখন গুনগুন আজকে স্কুল যাবে, তো ওকে এখন একটু রেডি করাবো। আমরা যখন থাকি তখন গুনগুনের মোটামুটি দায়িত্বটা আমি নিয়ে রাখি, আর নাহলে আমার মা তো আছেই, দিদিকে একটুখানি রিল্যাক্স দেওয়া হয় যে তুই অন্য দিক সামলা, আমরা এদিকে করে নিচ্ছি, এটাই সুবিধা হয় আমরা আসলে পরে। তো সেই জন্যই এখন দিদি রান্নাবান্না করছে, আর আমি এখন যাব গুনগুনকে উঠাবো ঘুমের থেকে, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ করে খাওয়াবো, তারপর ওরা স্কুল যাবে। তো চল দেয় তোমার সাথে পরে কথা বলছি, এখন রাখি এখানে। তো এই যে গুনগুনকে এখন তৈরি করানো হচ্ছে, আর ওকে সকালে স্কুলের জন্য রেডি করাটা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। মানে ওকে ঘুমের থেকে তো তোলাই যায় না, খুব মানে বায়না করে ঘুমাবো ঘুমাবো, তারপরে ঠেলে গুতে উঠিয়ে ওকে তার রেডি করানো হয়। তো সকালে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, তবে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, আস্তে আস্তে রেডি করাতে হবে। আর দেখতেই পারছো ওর কোনো কিছুতে এনার্জি নেই, স্কুল যেতে ভালোবাসে, কাঁদে না এখন একদমই, স্কুলটাকে এনজয় করে, তবে এই জামা কাপড় পরাতেই যা একটু সময় লাগে। তবু আমার সামনে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, তবে ও যখন মানে ওর মা করায় তখন এই বিছনা থেকে ওদিকে পালায় যায়, ওদিকে পালিয়ে যায়, এদিকে চলে আসে, এরকম করে দুষ্টামি করে। তো এখানে দেখো আমি একটুখানি বলছিলাম যে একটুখানি সবাইকে বাই করে দাও, আর এখানকার কোনো ভয়েস রাখতে পারছি না, কারণ দেখতেই পারছো পাশে মোবাইল চলছে, মোবাইলের সাউন্ডটা চলে আসবে বলে আমি এখানকার এক্সট্রা ভয়েসই দিতে হচ্ছে। আর যে দেখো একদম রেডি, আর বাদ বাকিটা দেখালাম না কেন পরে ও অনেকটা সময় লেগেছে ওকে রেডি করাতে, তার জন্য সবটা শেয়ার করছি না, একবারে ওকে রেডি করিয়ে দিয়েছি। দেখো এই দেখো একদম সুন্দর করে সাজিগুজি করে বসে গেছে। আর এখন ওকে খাওয়ানো হবে, খাওয়ানোটাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়, কেন খেতে যায় না, এক গাল নিয়ে মুখের মধ্যে নিয়ে বসেই থাকবে, খাবে আর না, তারপরের গালটা দিতে দিতে বলে যে মুখে খাবার আছে করে খেতে চায় না আর। তো যাই হোক, কোনোভাবে আমি বললাম যে ভিডিও হচ্ছে বাবা একটু খেয়ে দেখা, এরকম বলাতে ও একটুখানি করলো, নাহলে ও সহজে কিন্তু করারও মানে পাবলিক না, ও খেতে একদম পছন্দ করে না। ও শুধু মুড়ি ভালোবাসে, ফুংফাং জিনিস ভালোবাসে, মুড়ি, ঝুড়ি ভাজা, জুয়ান, তারপরে হাজমোলা, এগুলো খাবার ওর পছন্দ করে, কিন্তু এই সমস্ত ভাত তো একদমই ভালোবাসে না। আর সাদা ভাতটা তবুও খায়, তবে এমনি যদি ঝোল দিয়ে মেখে খাওয়ানো যায় তো খেতে চায় না, জোর করেই খাওয়ানো হয়। তো এই দেখো এখন দিদিও রেডি হয়ে গেছে, আর গুনগুন এখন বেরোবে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গুনগুনের সাথে দেখা করিয়ে দিই ভালোভাবে। আর ও এখানে কথা বলছে কিন্তু মোবাইল চলছে বলে সেটাও আর রাখতে পারছি না, ও সবাইকে বলছে বাই, আমি এখন স্কুলে যাচ্ছি, তো তোমরা সবাই ভালো থেকো এটাই বলছি, তবে তোমাদের সাথে সেটা আর রাখতে পারলাম না আমি। আর এখানে আমাকে একটু আদর করে দিল, তারপরে ওরা যখন চলে যায় স্কুলে, তারপরে আমি এই যে গুনগুনকে যে খাওয়াতে নিয়েছিলাম থালাটা, সেখানে দেখো কতটা খাবারও রেখে দিয়েছে, তো সেখানে আমি আরও সামান্য একটু ভাত আর তরকারি নিয়ে ভাবলাম যে আমি একবার এই থালার মধ্যে খেয়ে নিই, কেন খাবার নষ্ট করতে ভালো লাগে না, আর ভাত নষ্ট করা তো একদমই উচিত না, সেজন্য আমি এইটাতেই খেয়ে নিয়েছি। আর দিদি সকালে করেছিল, সকালের জন্য করেছিল শীষ পালং, তো সেটা দিয়েই খাচ্ছি, বেশ ভালোই লাগে শীষ পালংয়ের তরকারিটা। আর এখানে এখন মাছটাকে ভাজা করে নিচ্ছি, কেননা গুনগুন চলে এসেছে, ওকে তো দুপুরে খাওয়াতে হবে আবার, তো সেই জন্যই মাছটা আমি ও আসার পরেই ভেজেছি, কেননা আজকে কিন্তু সিম্পল রান্নাবান্না হয়েছে, গুনগুন শুধু ডাল আর মাছ ভাজাই খাবে, আর আমাদের কি রান্না হয়েছে সেটাও দেখাবো দাঁড়াও। তবে এই মাছ ভাজাটা আমি বলেছিলাম দিদিকে যে এটা আমি করে নিব নে, কেন আগের থেকে যদি ভেজে রাখা হয় তাহলে তো শক্ত হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে, সেই জন্যই আমি ভাবলাম যে যখন আছি যখন তাহলে আমি ভেজে রাখবো এটা। তো এই যে গুনগুনদা চলে এসেছে, গুনগুনকে দেখাবো একটু পরে দাঁড়াও। আর যে আজকে করা হয়েছে বাঁধাকপি সাথে ডাল, আর এই যে সকালে যে দিদি করেছিল শীষ পালংয়ের তরকারিটা, তো সেটাও কিন্তু অল্প রয়ে গেছে, তো এটাও দুপুরে খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো মা এসেছিলো রান্নাঘরে দেখতে যে মাছটা ভাজা হয়েছে কি নাকি, তো তখন মাকে দিয়ে একটু ভিডিও করে নিলাম আমিও।
কেন মাকে তো এভাবে সবসময় দেখানো হয় না, দূর থেকে দেখানো হয় যা। তো চলো গুনগুন কী করছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো এই যে স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও কিন্তু অরেঞ্জের জুসও খাওয়া হয়ে গেছে, রেডি করে রাখা হয়েছিল ওর জন্য। আর এখন অল্প করে মুড়ি আর ঝুরি ভাজা নিয়ে বসেছে। আর ওরকম টাইপের প্লেটগুলোতেও খেতে চায় আজকাল, যাতে সবগুলো সাজিয়ে সাজিয়ে দেওয়া যায়। তো দেখো দুপুরের তো খাওয়া দাওয়ার কিছু সমস্ত কিছু আর দেখালাম না, একবারে চলে এলাম বিকেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো তোমাদের সাথে একবারে সন্ধ্যায় চলে এলাম। আর এই দেখো সন্ধ্যার খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর এই যে গুনগুন একটু আগে ঘুমের থেকে উঠেছে, তবে ওর ঘুম কাটেনি এখনো, এখন আরাম খাচ্ছে দিয়ার কোলের মধ্যে শুয়ে শুয়ে। বাবা টাকা দাও, সবাইকে একটু হাই করে দাও। তো টাকা দেখাই দাও না, একটু দেখা দাও। তুমি কি জানি বলে একটা ফেমাস ডায়লগ তোমার, হ্যাঁ এই কি করিস, অনেকদিন কি করিস শোনা হয় না, তুই কি করিস বলে দাও তো, দাও না প্লিজ প্লিজ প্লিজ। শেষ ওর এখন ঘুমের থেকে উঠছে তো এনার্জি নেই, তবে দেখি দিদি হয়তো রাটা শোনাবো। তো চলো তাহলে, এই যে দেখো এখানে মুড়ি বিস্কুট চা নিয়ে বসে পড়লাম। এখন আমরা এটা খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে কথা বলছি। আর রাতের আজকে ডিনারটা স্পেশাল ডিনার হবে, সেটা কি হবে সেটাও শেয়ার করব। তো সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো পরে কথা বলছি। তো এই যে রাতের ডিনারের প্রিপারেশন চলছে এখানে। তো দেখতেই পারছো সমস্ত কিছু কিন্তু আগের থেকে মা রেডি করে রেখেছিল, পুরো ক্রেডিটটাই মায়ের, আমি শুধু একটু হেল্প করছি বেলতে। তো আজকে হচ্ছে ডাল পুরি, জামাইবাবুর আবদারে, মানে বলেছে জামাইবাবু যে আজকে একটু ডাল পুরি করো, তো সেই জন্য কিন্তু এখানে ডাল পুরি করছে, আর পুরোটাই মাই করেছে। আর দিদি করেছে ডিম কষা, মানে আজকে রাতের জমজমাট মেনুতে রয়েছে ডাল পুরি সাথে ডিম কষা। তো এটা দেখো ডাল পুরিগুলো একে একে ভাজা হচ্ছে, আর প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দারুণ হয়েছিল খেতে, কি বলবো। মানে মায়ের মানে এর আগেও খেয়েছি, তবে এবারে ডাল পুরিটা যেন মনে হচ্ছিলো অসাম খেতে, দারুণ দারুণ। জামাইবাবু তো খেয়ে বলে যে তোমরা তো একটা দোকান দিতে পারো, এত সুন্দর করে ডাল পুরিটা বানিয়েছো, দোকান দিলে কিন্তু বেশ ভালোই চলবে। তো যাই হোক একটু মজাকই করছিল এটা নিয়ে, তবে হ্যাঁ সত্যি সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো এই দেখো মাও খেতে বসে গেছে, আর আমরা তিনজন খেতে বসে পড়লাম। জামাইবাবুকে তো গরম গরম ভেজে দেওয়া হয়েছে, আর গুনগুনের খাওয়াও হয়ে গেছে। তবে গুনগুন তো ডাল পুরি খায় না, কোনো কিছু ভরে জিনিসও খেতে চায় না। তো সেই জন্য গুনগুনকে শুধু পুরি করে দিয়েছিলাম, আর অল্প করে ভাতও খেয়েছিল। তো আমিও কিন্তু অল্প করে ভাতও খেয়েছি, কেননা একাশি পুরি খাবো, যদি আবার গ্যাস হয় বা পেটের ব্যথা করে, এমনিতে আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে, তার জন্যে আমি অল্প করে দুটো পুরি খেয়েছি আর অল্প করে ভাতও খেয়েছিলাম। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলে অবশ্যই একটা মতামত করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে। আজকের মতন এখানে রাখছি, টাটা বাই বাই।